স্বামী স্ত্রী দুজনে মিলেই তৈরি করছেন বাঁশি। আর এই বাঁশি তৈরি করেই হাল ফিরেছে সংসারের। পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপের বাসিন্দা সঞ্জয় রায় এবং অনিতা রায়। সঞ্জয় আগে মাঠের কাজ করতেন, কিন্তু মাঠের কাজ করে আর সংসার চালানো সম্ভব হয়ে উঠছিল না। দুই মেয়ের পড়াশোনার সঙ্গে সংসারের দায়ভার সবটাই একা হাতে সামলাতে হতো সঞ্জয়কে। তবে মাঠের কাজ করে স্বল্প অর্থ দিয়ে সংসার চালানো হয়ে উঠেছিল বড় দায়। খুবই কষ্টের মধ্যে দিয়েই চলছিল জীবনযাপন। পরবর্তীতে আজ থেকে প্রায় 15 বছর আগে বাঁশি তৈরির পেশায় যুক্ত হন সঞ্জয়। পার্শ্ববর্তী গ্রামের এক ব্যক্তির কাছে বাঁশি তৈরি শিখে শুরু করেন ব্যবসা। তবে এরপর থেকে আর ঘুরে তাকাতে হয়নি সঞ্জয়কে। বর্তমানে সঞ্জয়ের তৈরি বাঁশি পাড়ি দেয় রাজ্যের বিভিন্ন প্রান্তে। এই বিষয়ে সঞ্জয় জানিয়েছেন, এর আগে মাঠে ঘাটে কাজকর্ম করে বেড়াতাম আমরা। আগে যেরকম আমি একটা কিছু করতে গেলে আর্থিক অবস্থা খুব ছিল। এখন সেটা এই ব্যবসা করে আমার মোটামুটি এখন সচ্ছল একটু হয়েছি। ছেলেমেয়ের পড়াশোনা, হ্যাঁ, এবং যা সংসারে যা লাগে যাবতীয় সব আমি এই ব্যবসা থেকেই নির্ভর, আর এই ব্যবসা থেকে আমার হয়েছে। আমার বাঁশি বেশিরভাগ কলকাতাতেই যায়। আমাদের সদর কলকাতা, আমাদের কলকাতাতেই বেশি বাঁশি যায়। ওখান থেকে আমাদের মহাজন আছে, তারা ডিস্ট্রিবিউটার করে। বাঁশ আসে ত্রিপুরা থেকে কলকাতা, কলকাতা থেকে আমরা এখানে নিয়ে আসি। প্রথম দিকে এই কাজ সঞ্জয় একাই করতেন। বাঁশ নিয়ে আসা থেকে শুরু করে বাঁশি তৈরি সবটাই সামলাতে হতো একা হাতে। ত্রিপুরা থেকে আসতো বাঁশ, তারপর সেই বাঁশ বাড়িতে এনে কেটে নানা রকম বাঁশি তৈরি করতে হতো। ধীরে ধীরে বাড়তে থাকে বাঁশির চাহিদা। সেই সময় একা হাতে সব কাজ সামলানো হয়ে উঠছিল বেশ খানিকটা কঠিন। পরবর্তীতে স্বামীর কষ্ট দেখে সাহায্যের জন্য এগিয়ে আসেন স্ত্রী অনিতা রায়। স্বামী স্ত্রী দুজনে মিলেই শুরু করেন বাঁশি তৈরির কাজ। মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে সংসারের উন্নতি বর্তমানে সবই হচ্ছে এই ব্যবসার জন্যই। অনিতা দেবী জানিয়েছেন, বাড়িতে আগে ছেলে মেয়ে নিয়ে সংসার কোনো রকম চলতো, দিয়ে আমার স্বামী এই কাজ শিখলো। শেখার পরে দিয়ে ওর সাথে আমিও হাতে হাতে করতে করতে আমিও শিখে গেছি। এখন দুজনাই এরকম করে চলছে, মোটামুটি ভালোই চলছে। এখন আর অতটা অভাব বুঝতে পারি না। আগে খুব অভাব ছিল, এখন একটু ঠিক আছে। আমি যখন না জানতাম কষ্ট হতো, তখন অনেক কষ্ট করেই শিখেছি। হ্যাঁ, এখন চাহিদা বেড়েছে। আগে বেশি করতো না, আগে হয়তো সপ্তাহে 200-100 বাঁশি হতো, এখন আমরা দিনেও 100-200 বাঁশি করে ফেলি। সঞ্জয় এবং অনিতা দেবীর দুই মেয়ে, একজন মাধ্যমিক পরীক্ষার্থী এবং অপরজন অষ্টম শ্রেণীর পড়ুয়া। তারাও এখন স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করে। এখন আর আগের মতো সংসারে অভাব নেই। স্বামী স্ত্রীর কঠিন পরিশ্রম আজ তাদের সাফল্য এনে দিয়েছে। বাঁশির প্রতি ভালোবাসা এবং কাজ করার মানসিকতা বর্তমানে সঞ্জয় অনিতার সাফল্যের মূল চাবিকাঠি। বাঁশির সুরের মতো সুন্দরভাবে চলছে তাদের সংসার। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।